আনিসকে নিয়ে আমাদের অনেক থানায় প্রোগ্রাম হয়েছে, পুলিশ পিছু হাঁটতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি আনিসের মৃত্যুর যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, স্টুডেন্ট ফ্রন্ট যেমন রাস্তায় থাকবে এবং আনিসের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য টাকা যার শিক্ষা তার এই নীতিকে বাতিল করতে হবে। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে একদম পণ্যে পরিণত করা হয়েছে, বেসরকারি স্কুলে রমরমা, ইংলিশ মিডিয়াম স্কুলে রমরমা, লালটুস ঘরে ছেলেমেয়েরা তারা বেসরকারি স্কুলে পড়বে, আর লালটুস ঘরে ছেলেরা টাকা দিয়ে ঘুষ দিয়ে সরকারি স্কুলে চাকরি করবে। স্টুডেন্ট ফ্রন্ট তার বিরুদ্ধে লড়াই করবে এবং তাকে রাস্তায় থাকতে হবে। এই সংকল্প স্টুডেন্ট ফ্রন্টকে নিতে হবে। কেন এই রাজ্যে 2000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল? 8000 তো 8000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। সরকারি প্রাইমারি স্কুলকে আরএসএস এর ক্যাম্প তৈরি করছে এই রাজ্য সরকার। মিড ডে মিলে সিবিআই এসছে, মিড ডে মিল, যে বাচ্চারা তারা ডাল ভাত দেওয়া হতো স্কুলে, ডিম দেওয়া হতো সপ্তাহে একদিন, এই তৃণমূলের সরকার, তৃণমূলের নেতারা এই মিড ডে মিলে টাকাটা পর্যন্ত হজম করে দিয়েছে, চাল ডালটা পর্যন্ত হজম করে দিয়েছে। আর আনিসের স্টুডেন্ট ফ্রন্ট যদি বাড়িতে বসে পিএনপিসি করে, এটা পার্টি মেনে নেবে না কখনো। তাই কোন স্টুডেন্ট ফ্রন্টের নেতারা কি কাজ করছে, স্টুডেন্ট ফ্রন্টের নেতারা কোথায় কাজ করছে? আমরা যেমন স্টুডেন্ট ফ্রন্টকে ভালোবাসি, স্টুডেন্ট ফ্রন্টের নেতাকে ভালোবাসি, আমার দলের চেয়ারম্যান ও স্টুডেন্ট ফ্রন্টের নেতাদেরকে ভালোবাসে, স্টুডেন্ট ফ্রন্টকে ভালোবাসে, ছাত্র আন্দোলনকে ভালোবাসে। কিন্তু ছাত্র আন্দোলনের নামে, স্টুডেন্ট ফ্রন্টের নামে কোনো কলঙ্কর একটা অধ্যায় তৈরি হোক, সেটাও আমরা বরদাস্ত করব না। এটাই স্টুডেন্ট ফ্রন্টের নেতাদেরকে জেনে যাওয়া উচিত। ভারতবর্ষের যত নামি দামি নেতা, সারা পৃথিবীতে যত নামি দামি নেতা, তারা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে এসেছে। ছাত্রদের বই পড়তে হবে, ছাত্রদেরকে জানতে হবে, পড়াশোনায় নিমজ্জিত করতে হবে। ভালোটাও পড়তে হবে ছাত্রদেরকে, খারাপটাও পড়তে হবে। পড়াশোনার মধ্য দিয়ে যদি ছাত্র রাজনীতি না করা যায়, তাহলে আমরা সমাজকে উপলব্ধি করতে পারবো না, সমাজ ব্যবস্থাটাকেও আমরা জানতে পারবো না। প্রতিদিন আমাকে পড়াশোনা করতে হবে, প্রতিদিন আমাকে নোট তৈরি করতে হবে, প্রতিদিন আমাকে সংবাদপত্রে নজর রাখতে হবে, প্রতিদিন আমাকে প্রিন্ট মিডিয়াগুলোকে আমাকে নজর দিয়ে আমাকে পড়াশোনা করতে হবে। আর সারাদিন আমি ছাত্র রাজনীতির পিএনপিসি করলাম, আর কোথায় কি প্রোগ্রাম হচ্ছে সেখানে গিয়ে বসে ব্যাচ পরে বসে রইলাম, এটা ছাত্র রাজনীতি বলে না। আজকের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমরা মূল্যায়ন করব, ছাত্রদের পারফরমেন্স কোথায় কি আছে সেটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ছাত্রকে আন্দোলনমুখী হতে হবে, ছাত্রদেরকে আন্দোলনমুখী হতে হবে। আমাদের সেই সময় পকেটে পয়সা ছিল না, আমরা ছাত্র রাজনীতি করেছি। শুধু ছাত্র রাজনীতি কলকাতা, শুধু আশেপাশের কয়েকটি জেলায় সীমাবদ্ধ ছিল না। আমরা বিনা টিকিটে এইচআরডি মিনিস্টারের কাছে আমরা নোট দিতে গেছি, শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণের বিরুদ্ধে আমরা নোট দিতে গেছি দিল্লিতে। আমাদের কাছে পয়সা নেই, আমরা ট্রেনে উঠে পড়েছি, 200-250 ছেলে ট্রেনে উঠে পড়েছি, দিল্লিগামী ট্রেনে। ট্রেনে আমাদেরকে জিআরপি ধমকাচ্ছে, চমকাচ্ছে, আমরাও স্লোগান দিচ্ছি, ধমকাচ্ছে, চমকাচ্ছে, কিন্তু আমরা পিছপা হইনি। আমরা সেদিন গেছি দিল্লিতে, পেটে খিদে ছিল, পকেটে পয়সা ছিল না। আমার অনেক সহপাঠী তারা আমাকে এসে বলছে, দাদা ওখানে 10 টাকার ভাত পাওয়া যাচ্ছে, খাবো? আলু যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। 10 টাকার ভাত খেয়েছে দিল্লিতে, এবং তার সঙ্গে যে ডালটা দিচ্ছে সেই ডালটার দাম হচ্ছে 80 টাকা।
পরে যখন তাকে 90 টাকা চাইছে, বলছে আপনি তো বললেন 10 টাকার ভাত। বলছে ভাই ভাতটার দাম 10 টাকা, কিন্তু ডালটার দাম 80 টাকা, পকেটে তো পয়সা নেই। সাংঘাতিক নিজেদের মধ্যে চেঁচামেচি হলো। পরে গিয়ে আমরা তখন বুঝিয়ে বললাম, আমরা সিনিয়র ছিলাম, যে দাদা ওরা ভুল করে ফেলেছে, ওরা বুঝে উঠতে পারিনি, বাংলা থেকে এসেছে, 10 টাকার ভাতটা বুঝেছে, 80 টাকার ডালটা বুঝতে পারিনি। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় 10 টাকায় সেই সময় ডাল ভাত খাওয়া যেত, সবজি ডাল ভাত খাওয়া যেত, 20 টাকায় ডাল ভাত খাওয়া যেত। তারপরে সেটা 50 টাকা এসে আমরা সেটাকে একটা মিটমাট করি। দিল্লিতে যাচ্ছে, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। মুজফ্ফরপুর জেলে যাচ্ছি আমরা 11ই আগস্ট পালন করার জন্য। এতটাই আবেগ আমাদের যে যেখানে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল সেই জায়গায় আমরা গিয়ে 11ই আগস্ট পালন করব মুজফ্ফরপুর। আমরা বেরিয়ে পড়লাম, একদল ছাত্র, পকেটে পয়সা নেই, ট্রেনে উঠে পড়লাম মুজফ্ফরপুরের ট্রেনে। সে আমাদের সঙ্গে আরপিএফ জিআরপির ভীষণ বচসা, টিকিট দেখাতে হবে, নাহলে ট্রেন থেকে নেমে যেতে হবে। আমরা বলছি যে আমরা 11ই আগস্টে ক্ষুদিরাম বসুর তার মৃত্যু ফাঁসি হয়েছিল, সেই দিনটাকে আমরা পালন করতে যাচ্ছি। এই চেঁচামেচি করতে 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 আমরা কখন সকালবেলা মুজফ্ফরপুর পৌঁছে গেছি, এবং আমরা সেখানে জেলের ভেতর গিয়ে 11ই আগস্ট দিনটাকে আমরা সেখানে পালন করেছি। সেখানকে গুটি কয়েক ছাত্র আমরা উপস্থিত ছিলাম, কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখেছে সেদিন 11ই আগস্ট ক্ষুদিরামের আত্মহত্যা দিবস আমরা পালন করেছি। আমরা ছাত্রদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। কিভাবে সমন্বয় গড়ে তুলতে হবে? কিভাবে একটা প্রান্তিক ঘরের ছেলেকে আমরা কিভাবে আমাদের ছাত্র সংগঠনে যুক্ত করতে পারবো? আমরা সেদিন চিন্তা ভাবনা করলাম যে আমরা একটা মিটিং ডেকে সিদ্ধান্ত করলাম সমস্ত ছাত্রদের বার্থডে পালন করব। আমরা যারা সংগঠনের সঙ্গে আছি, যারা সংগঠনের বাইরে আছি, আমরা সবার জন্মদিনকে পালন করব। সেটা একটা কর্মসূচি হয়ে গেল। আমরা দেখেছি সবাই তো আর মাছ ভাত মাংস ভাত খাওয়ানোর মতো পয়সা সবার পরিবারে নেই। আমরা জানতাম, আমরা বুঝতাম। এই এদের আমডাঙ্গা সাধনপুরের ভেতরে একটা আমাদের বান্ধবী ছিল, খুব গরিব, ছিটে বেড়ার ঘর। আমরা জানতাম। আমরা সেদিন কেক টেক নিয়ে উপস্থিত হয়েছিলাম তার বাড়িতে। তার মা খুব খুশি, তার বাবা খুব খুশি, এবং তার আশেপাশের লোকজন তারাও খুশি। মেয়েটার নাম ছিল সাবিনা। তার জন্মদিন, তার বন্ধুরা এসেছে, কলেজের বন্ধুরা এসেছে, একটা উৎসবের ব্যাপার। সেদিনকে তার মা আমাদের জন্য ঘুগনি আর মুড়ির ব্যবস্থা করেছিল, আর আমরা কেক নিয়ে গিয়েছিলাম। মধ্যমগ্রামে একটা বন্ধুর বাড়িতে আমাদের জন্মদিন আমরা পালন করতে গিয়েছিলাম। সেদিনকে তার মা, তার বাবা আমাদেরকে মুড়ি, চানাচুর আর পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছিল।